ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ববিতাজিৎ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজছে সকাল 7:30 আর আমি ব্লগটা এখন এখান থেকে স্টার্ট করলাম। তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আর সময়ের কারণে। তো ভাবলাম যে আজকে একটা তোমাদের কিছু দেখাই। আর বাড়িতে আমি আজকে একা। তো দেখতেই পাচ্ছ পুরো বেলা উঠে গেছে আর এত রোদ দিচ্ছে, এত পরিমাণ তাপ লাগছে, কিছু বলার নেই। আর ওদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো বাড়িতে কেউ নেই, আপাতত আমি একাই আছি। তো সেই জন্য আমার ভীষণ একা একা মনে হচ্ছিল। তো ভাবলাম যে না, তোমাদের সাথে আমি কিছু একটা শেয়ার করি, হয়তো আমার মনটা হালকা লাগবে আর ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি এখন ভাত বসিয়েছি, মানে সকাল সকাল রান্নাটা সেরে নেব। কারণ এত রোদ দিয়ে দুপুরবেলায় মানে বসে রান্না করার থাকে না, যে বসে রান্না করি। তো সেই জন্য ভাবলাম যখন আমি রান্না করছি আর রান্না করতে করতে ফ্রি আছি, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করা যাক। এখানে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু আমার ঠিক মতো জ্বলেনি আগুনটা। ওই পাশ থেকে হাওয়া আসছে, সেই জন্য এখানে ধোঁয়া ফিকছে অনেক জোরে। তো চলো, এখানে আমার জলটা গরম হতে থাকুক, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ততক্ষণে আমি জল ভরে নিয়ে আসি, কারণ সকালবেলায় আমি জল তুলিনি, একটুখানি তুলেছিলাম। তো রাত্রের জলটাই ছিল, সেটা তো গরম হয়ে গেছে। এখন তো আর গরম জল খাওয়াও সম্ভব না, শীতের দিনে হল সেটা মানে খাওয়া যেতে পারে, আর এখন তো গরমের দিন, তো সেই জন্য মানে জলটা তোলা হয় আর খাওয়া হয়। দুটো বালতি নিয়ে নিয়েছি, এইগুলো নিয়ে এখন যাব। এখানে আমি জল ভরে কমপ্লিট, মানে জল ভরে নিয়েছি, কমপ্লিট না, এখনো পুরো কাজই বাকি আছে। তো জলটা আমি ভরে নিয়েছি, আপাতত এটা আমি বাড়িতে রেখে দেবো। এখন এত পরিমাণে রোদের তাপমাত্রা বেড়েছে যে আর কি বলবো তোমাদের, পুরো গাছ পাত যেন শুকিয়ে মরছে, একদম খারাপ নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে একটা লঙ্কার গাছ লাগানো হয়েছিল, বেশ লঙ্কা ফুল ছিল, দেখতে পাচ্ছ। এগুলো পুরো গাছটা শুকনো হয়ে গেছে, আর লঙ্কাগুলো মোটামুটি একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো, যেখানে এটা সবুজ থাকার কথা এটা পুরো একদম হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আমি জলটা ভরে নিয়েছি, এখন আমি রান্না কমপ্লিট করব। ছোট্ট করেই তোমাদের ব্লগটা দিলাম। আর আজকের ব্লগটা বানানোর বিশেষ কারণ হলো, আমি ইউটিউব বানাতে বানাতে মানে হঠাৎ বন্ধ করে দিই বলতে মানে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম, যেটা আমি ভিডিও বানানোর পরে এডিটিং করি অনেক কষ্ট করে। এডিটিং করার পরে যে ভিডিওটা আমি পোস্ট করি, সেই পোস্ট করাটা আমার এত প্রবলেম হয়ে যায়, মানে এখান থেকে পোস্ট করতে যেতে হয়, অন্য জায়গায় গিয়ে এটাকে পোস্ট করতে হয়। তো সেই জন্য আমি মানে ইউটিউব বানাতে বানাতে কোনো এক সময় আমার বিরক্ত লেগে যায়, যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে এডিটিং করি, আবার ওইটা যখন পোস্ট করতে যাই তখন আমার অনেকটা সময় লেগে যায়। আর সত্যি ভিডিও বানানোটা অনেক কঠিন, যারা বানায় তারাই জানে যে কত কষ্ট করে ভিডিওটা বানাতে হয় আর এডিটিং করতে হয় আর ওটা পোস্ট করতে হয়। তো আমার অনেকই লাগে, অনেক কষ্ট করে যে এখন ভিডিওটা বানাই, আমি এডিটিংও করে দিই, কিন্তু পোস্ট করার সময় অনেকটাই সময় লেগে যায়। তো সেই জন্য মানে এক সময় বিরক্ত লেগে যায়, আমি বিরক্ত হয়ে ইউটিউবটাকে বন্ধ করে দিই, মানে মানে বানাইনি আর কি। তো সেই হলো কারণ। আরেকটা প্রবলেম হলো যে ইউটিউব বানাতে বানাতে আমি ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রামে কিছু রিলস বানানো হয়, তো ওখানেও গিয়েও তোমরা দেখো ইনস্টাগ্রামে। আর তারপর ইনস্টাগ্রাম নিয়ে একটু প্রবলেম চলছে, কিছু ভিডিও আমি মানে পোস্ট করে দিই, সেটা আমার হাজব্যান্ডের ভালো লাগছে না, মানে কিছু কিছু মনের ফিলিংসগুলো আমি ওখানে দিয়ে দেয়। তো সেই ভিডিওগুলো দেখে ওর খারাপ লেগেছে। তো ইনস্টা আমার বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে, মানে এইটুকু বলেছি, এখনও তো আমি বন্ধ করিনি। তো তাড়াতাড়ি সব জিনিসটার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, ঠিক আছে। তো এমন কিছু পোস্ট করিনি যাতে মানে নিজের সম্মান যায় বা নিজের কিছু যাক, সেরকম কিছু পোস্ট করিনি। আমার দিক থেকে আমি ভালোই মনে করে মানে পোস্ট করেছি। আর তারপর ও হয়তো কিছু ভাবলো কি না ভাবলো, সেটা তো ওর মনের মধ্যে, তো ক্লিয়ারলি আমাকে বলেনি। তো ইনস্টা আমি এখন বন্ধ করছি না। আর দেখা যাক যে
কি হচ্ছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। ছোট ছোট ব্লগগুলো দিতেই থাকবো, তোমরা ভালোবাসা দিতে থাকো। আর কষ্ট করি মানে ভিডিও বানাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকেই অনুরোধ করে বলবো সাবস্ক্রাইব করে দাও। আর সবার শেষে আমি এটাই বলবো, ভাই তোমরা যেখান থেকে ভিডিও দেখো তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর তোমরা কমেন্ট করলে তবেই আমি ভিডিও আবার নেক্সট দিতে পারবো, মানে আমার মনে একটা উৎসাহ জাগবে যে হ্যাঁ তোমরা ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।